ওই আজাদের খাওয়া হাতে। তো মেয়েরা ওদিন বাড়ি ভার যায়, গেলি বেড়ে তখন সবাই আমরা যাই, কিন্তু কোনো ঘটনা কোনো দিশে পেলাম না। কবে ওরা বললো যে আমরা বিছিয়ে দেবো, এই এতে মেয়েরও চলে যায় বাড়ি। বাড়ি চলে যাওয়ার পরে কোনো ঘটনাও ঘটে নেই, কিচ্ছুই না। ও টাকা পাঠানোর কোনো দরকার নেই, কোনো কিছুই নেই। এখন এই মিথ্যে মামলা দিয়ে কত আসামি দিয়ে মিথ্যে মামলা দেওয়া হয়রানি হচ্ছে। এই বিচারটা আমরা প্রশাসনের কাছে আমরা চাই। মিথ্যে কি মামলা দেয়, আমরা কিন্তু স্বয়ংই আছি, আমি নিজেও গেছি। ওই চাম্পা নামের একটা আমাদের বাড়ির একটা মেয়ে আছে, ওই মেয়েরা বিয়ে হয়েছে আমাদের ছেলে হাতে। বিয়ে হলে পরে তখন আমার বলে চলে ওর ছেলে আর একটা বিয়ে করে, তখন আমার বলে চলে তাহলে আপনারা একটু আমার এই বিষয়টা দেন যে আমার বিয়ে করছে আগে, পরে আর বিয়ে করতেছে না। তো ওরা মেয়ে যা ওই বাড়ি ফেরতে, তখন আমরা সবাই যাই ওখানে গেলি পারে বন্য সিস্টেম মতো না হয় সেই হিসেবে আমরা যাই। তখন বললো ঠিক আছে, তাহলে এটা যে কোনোভাবে বসে একটা মীমাংসা করে দিলে হয়ে গেল। তখন এই কথা করাতে আমরা আসি। তারপর অলিকারা এই আজাদ মন্ডল এরা অলিকা আমাদের নামে একটা মিথ্যা মামলা করে, জলিকা 10 লাখ টাকা আনছে, সোনা আনছে, গয়না আনছে, এরকম অনেক কেউ বিভিন্ন ধরনের কথা বলছে। বললে জলিকা সম্পূর্ণ মিথ্যা কথা বলে আমার একটু এই হরানি মামলা আমার করেছে। তো আমি এই প্রশাসনের কাছে এই বিষয়টা আমি চাই, ন্যায় বিষয় যেটা সেটা আমরা চাই। আমি হরানি করে যে আমার এই হরানির বিষয়টা আমরা চাই। কেউ ছিল বলেন তো একটু। ঘটনা 12 তারিখে ঘটনা। ওই দিন আমি বাড়িতে ছিলাম। পরবর্তীতে শুনলাম যে চাম্পা নামে এক মহিলার সাথে আজাদের বেটার হলো অবৈধ সম্পর্ক, এবং সেই সম্পর্কের বিনিময়ে তাদের বিবাহ হয়। সেই হিসেবে এই বিয়ের দাবি নিয়ে সে মানে আজাদের বেটার ঘরে উঠছে। ওঠার পরে মনে করেন যে তাকে মনে হয় ঘর থেকে জোরপূর্বকভাবে বাড়ি করে দিছে। তে আমরা গেছিলাম, সেখানে কোনো মানে মারামারিও হয় নাই, সেখানে কোনো লুটদারাজও হয় নাই। অথচ 4 জনের নামে যে মামলা দিছে, আর ওই দিন ও জায়গায় কোনো ভূমিকাও নেই, ও জায়গায় যায় ওর। এটা সম্পূর্ণ মিথ্যা বানাটি। আপনি বলেন, সমস্যা নেই। ঘটনা হলে ওই আজাদের বিয়াকে অন্য জায়গায় বিয়ে করে, এর মধ্যে আবার এই চাম্পা নামে একটা মহিলা, ওনার সাথে কোনো সম্পর্ক অনেক আগের থেকে বিয়ে করছে নাকি আমরা জানে। ওই দিনে যারা উপস্থিত হয় বুঝতে পারি, এই নিয়ে ওরা অনেক মারধর করে মেয়েকে গাড়ি খেলতে না মাঝে। আমি একটু জানি, কিন্তু এই নিয়ে আর কোনো কারণ মারামারি বা তাও হয় বুঝছেন। ওই মেয়েকে নিয়ে খুব নষ্ট করছে। মানে এই ধরনের কোনো মারামারির কোনো ঘটনা ঘটে নাই। মারামারিতে কোনো জনগণ মারামারি কথা বলে। এই যে তাহলে রফিকুল ইসলাম, জুলফিকার আলী এদের নামে অন্যায়ভাবে আর রফিকুল অন্য 3-4 আসামিরা কেস করছে, এই কিছু অন্যায়। এরা ওই জায়গায় ভূমিকা ছিল না, বুঝছেন না।